তুমি কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো? আমি সারের দোকানে যাচ্ছি কিছু সার ও বীজ কিনতে। আই অ্যাম গোয়িং টু দ্য ফার্টিলাইজার স্টোর টু বাই সাম ফার্টিলাইজার অ্যান্ড সিডস। আই অ্যাম গোয়িং টু দ্য ফার্টিলাইজার স্টোর টু বাই সাম ফার্টিলাইজার অ্যান্ড সিডস। আমি সারের দোকানে যাচ্ছি কিছু সার ও বীজ কিনতে। ফার্টিলাইজার মানে সার, স্টোর মানে দোকান, সিডস মানে বীজ। চাষাবাদ করে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো প্রফিট ইন ফার্মিং। চাষাবাদ করে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো প্রফিট ইন ফার্মিং। ফার্মিং মানে চাষাবাদ, প্রফিট মানে লাভ। কারণ কৃষিজ ফসলের দাম কম। বিকজ দ্য প্রাইসেস অফ এগ্রিকালচারাল ক্রপস আর লো। বিকজ দ্য প্রাইসেস অফ এগ্রিকালচারাল ক্রপস আর লো। কারণ কৃষিজ ফসলের দাম কম। প্রাইস মানে দাম, এগ্রিকালচারাল মানে কৃষিজ, ক্রপ মানে ফসল, লো মানে কম। তাছাড়া সারের দাম ও ডিজেলের দাম বেড়েই চলেছে। মোরওভার দ্য প্রাইস অফ ফার্টিলাইজার অ্যান্ড ডিজেল কন্টিনিউস টু রাইজ। মোরওভার দ্য প্রাইসেস অফ ফার্টিলাইজার অ্যান্ড ডিজেল কন্টিনিউস টু রাইজ। তাছাড়া সারের দাম ও ডিজেলের দাম বেড়েই চলেছে। মোর ওভার মানে তাছাড়া, কন্টিনিউ টু রাইজ মানে বেড়েই চলা। এমনকি কীটনাশকের দাম বেশি। ইভেন দ্য প্রাইস অফ পেস্টিসাইডস ইজ ভেরি হাই। এমনকি কীটনাশকের দাম বেশি। ইভেন দ্য প্রাইস অফ পেস্টিসাইডস ইজ ভেরি হাই। পেস্টিসাইডস মানে কীটনাশক, ইভেন মানে এমনকি, প্রাইস মানে দাম। পাটের চাষ কিভাবে করতে হয় তুমি আমাকে বলবে? ক্যান ইউ টেল মি হাউ টু কাল্টিভেট জুট? ক্যান ইউ টেল মি হাউ টু কাল্টিভেট জুট? পাটের চাষ কিভাবে করতে হয় তুমি আমাকে বলবে? কাল্টিভেট মানে চাষ করা, জুট মানে পাট। আমি ট্রাক্টর দিয়ে জমি চাষ করব। আই উইল প্লাউ দ্য ল্যান্ড উইথ আ ট্রাক্টর। আই উইল প্লাউ দ্য ল্যান্ড উইথ আ ট্রাক্টর। আমি ট্রাক্টর দিয়ে জমি চাষ করব। প্লাউ মানে চাষ করা, ল্যান্ড মানে জমি। তুমি জমিতে কোন ফসলের চাষ করবে? হোয়াট ক্রপ উইল ইউ কাল্টিভেট অন দ্য ল্যান্ড? তুমি জমিতে কোন ফসলের চাষ করবে? হোয়াট ক্রপ উইল ইউ কাল্টিভেট অন দ্য ল্যান্ড? তুমি জমিতে কোন ফসলের চাষ করবে? ক্রপ মানে ফসল, কাল্টিভেট মানে চাষ করা, ল্যান্ড মানে জমি। এবার জমিতে আমি পাটের চাষ করব। দিস টাইম আই উইল কাল্টিভেট জুট অন দ্য ল্যান্ড। দিস টাইম আই উইল কাল্টিভেট জুট অন দ্য ল্যান্ড। এবার জমিতে আমি পাটের চাষ করব। প্রথমে আমি জমিতে সার ছিটাবো। ফার্স্ট আই উইল স্প্রেড ফার্টিলাইজার অন দ্য ল্যান্ড। ফার্স্ট আই উইল স্প্রেড ফার্টিলাইজার অন দ্য ল্যান্ড। প্রথমে আমি জমিতে সার ছিটাবো। স্প্রেড মানে ছিটানো, ফার্টিলাইজার মানে সার। তারপর জমিতে বীজ বপন করব। দেন আই উইল সো দ্য সিডস অন দ্য গ্রাউন্ড। দেন আই উইল সো দ্য সিডস অন দ্য গ্রাউন্ড। তারপর আমি জমিতে বীজ বপন করব। সো মানে হচ্ছে বপন করা, সিডস মানে বীজ, গ্রাউন্ড মানে জমি বা ভূমি। তারপর আমি জমিতে সেচ দেব। দেন আই উইল ইরিগেট দ্য ল্যান্ড। দেন আই উইল ইরিগেট দ্য ল্যান্ড। তারপর আমি জমিতে সেচ দেব। ইরিগেট মানে সেচ দেওয়া। আজকে পাটের জমিতে 4 জন লেবার আছে। দেয়ার আর 4 লেবারার্স ইন দ্য জুট ফিল্ড টুডে। দেয়ার আর 4 লেবারার্স ইন দ্য জুট ফিল্ড টুডে। আজকে পাটের জমিতে 4 জন লেবার আছে। লেবারার্স মানে হচ্ছে শ্রমিক। তারা পাটের জমি নিড়াচ্ছে। দে আর উইডিং দ্য জুট ফিল্ডস। দে আর উইডিং দ্য জুট ফিল্ডস। তারা পাটের জমি নিড়াচ্ছে। উইডিং মানে নিড়ানো বা আগাছা পরিষ্কার করা। আমি পাটের জমিতে বিষ দেব। আই উইল স্প্রে পয়জন অন দ্য জুট ফিল্ডস। আই উইল স্প্রে পয়জন অন দ্য জুট ফিল্ডস। আমি পাটের জমিতে বিষ দেব। পয়জন মানে বিষ, স্প্রে মানে স্প্রে করা বা ছড়ানো বা ছিটানো। আমার ফসল এখনও পাকেনি। মাই ক্রপ ইজ নট রাইপ ইয়েট। মাই ক্রপ ইজ নট রাইপ ইয়েট। আমার ফসল এখনও পাকেনি। রাইপ মানে পাকা, ইয়েট মানে এখনও, ক্রপ মানে ফসল। ফসল পাকতে এখনও 10 দিন টাইম লাগবে। ইট উইল স্টিল টেক 10 days ফর দ্য ক্রপ টু রাইপেন। ফসল পাকতে এখনও 10 দিন টাইম লাগবে। ইট উইল স্টিল টেক 10 days ফর দ্য ক্রপ টু রাইপেন। রাইপেন মানে পাকা, স্টিল মানে এখনও, টেক মানে নেওয়া। এই বছর পাটের ফলন ভালো হয়নি। দ্য জুট ইয়েল্ড ওয়াজ নট গুড দিস ইয়ার। দ্য জুট ইয়েল্ড ওয়াজ নট গুড দিস ইয়ার। এই বছর পাটের ফলন ভালো হয়নি। ইয়েল্ড মানে ফলন। সে জমিতে মই দিচ্ছে। হি ইজ হ্যারোয়িং দ্য ফিল্ড। হি ইজ হ্যারোয়িং দ্য ফিল্ড। সে জমিতে মই দিচ্ছে। হ্যারোয়িং মানে হচ্ছে মই দেওয়া।
কৃষকরা গম মাড়াই করছে। ফার্মার্স আর থ্রেসিং দ্য হুইট। ফার্মার্স আর থ্রেসিং দ্য হুইট। কৃষকেরা গম মাড়াই করছে। থ্রেসিং মানে মাড়াই করা, হুইট মানে গম। ফার্মার্স মানে কৃষক। সে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। হি ইজ ডিগিং দ্য গ্রাউন্ড উইথ আ স্পেড। হি ইজ ডিগিং দ্য গ্রাউন্ড উইথ আ স্পেড। সে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। স্পেড মানে কোদাল, ডিগ মানে খনন করা বা কোপানো। নিড়ানি যন্ত্রটি কোথায়? হোয়ার ইজ দ্য হো। নিড়ানি যন্ত্রটি কোথায়? হোয়ার ইজ দ্য হো। হো মানে নিড়ানির যন্ত্র বা আগাছা তুলে ফেলার যন্ত্র। কৃষকটি কাস্তে দিয়ে ফসল কাটছে। দ্য ফার্মার ইজ হারভেস্টিং দ্য ক্রপ উইথ আ সিকেল। দ্য ফার্মার ইজ হারভেস্টিং দ্য ক্রপ উইথ আ সিকেল। কৃষকটি কাস্তে দিয়ে ফসল কাটছে। সিকেল মানে কাস্তে বা হেসো। হারভেস্টিং মানে ফসল কাটা। মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল হ্যাজ বিন লস্ট। মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল হ্যাজ বিন লস্ট। সয়েল মানে মাটি, ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা। এই মাটিগুলো খুব উর্বর। দিস সয়েলস আর ভেরি ফার্টাইল। দিস সয়েলস আর ভেরি ফার্টাইল। এই মাটিগুলো খুব উর্বর। ফার্টাইল মানে উর্বর। এই জমিটি অনুর্বর। দিস ল্যান্ড ইজ ব্যারেন। এই জমিটি অনুর্বর। দিস ল্যান্ড ইজ ব্যারেন। এই জমিটি অনুর্বর। ব্যারেন মানে অনুর্বর বা বন্ধা। এঁটেল মাটিতে পাট ভালো হয়। জুট গ্রোজ ওয়েল ইন ক্লেই সয়েল। জুট গ্রোজ ওয়েল ইন ক্লেই সয়েল। এঁটেল মাটিতে পাট ভালো হয়। ক্লেই সয়েল মানে এঁটেল মাটি। গ্রো মানে বৃদ্ধি পাওয়া বা জন্মানো। ওয়েল মানে ভালো। দোআঁশ মাটিতে ফসল ভালো হয়। ক্রপস গ্রো ওয়েল ইন লমি সয়েল। ক্রপস গ্রো ওয়েল ইন লোমি সয়েল। দোআঁশ মাটিতে ফসল ভালো হয়। লোমি সয়েল মানে দোআঁশ মাটি। বালি মাটিতে পাট ভালো হয় না। জুট ডাজ নট গ্রো ওয়েল ইন স্যান্ডি সয়েল। জুট ডাজ নট গ্রো ওয়েল ইন স্যান্ডি সয়েল। বালি মাটিতে পাট ভালো হয় না। স্যান্ডি সয়েল মানে বালি মাটি।